দেখছেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল বাংলাদেশের চতুর্থ প্রাচীনতম বিদ্যালয় এবং একই সাথে ভারতীয় উপমহাদেশের প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এটি 1836 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বিদ্যালয়টি সিলেট জেলার সুরমা নদীর তীরে কালীঘাটে অবস্থিত। 1991 সাল থেকে এটি 2 শিফট দিবা ও প্রভাতী, একজন প্রধান ও 2 জন সহকারী প্রধান শিক্ষক সহ মোট 55 জন শিক্ষক নিয়ে পরিচালিত হয়। 1883 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে লর্ড বেন্টিক এই অঞ্চলের মানুষ যেন সঠিকভাবে ইংরেজি বলতে পারে সেই লক্ষ্য এই বিদ্যালয়টি স্থাপনের নির্দেশ দেন। 1841 সালে এখানে মাত্র 41 জন ছাত্র পড়াশোনা করত। এরপর রেভেন্ডার প্রাইস প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়টির দায়িত্ব নেন এবং বিদ্যালয়টিকে একটি মিশনারি বিদ্যালয়ে রূপান্তর করেন। তখন বিদ্যালয়টি রেভারেন্ড প্রাইজের কাছে হস্তান্তর করা হয়। 1869 সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হয় এবং রায় সাহেব দুর্গা কুমার বসুকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1897 সালের ভূমিকম্পে বিদ্যালয়টি ধ্বংসপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে বিদ্যালয়টি সরিয়ে বর্তমানে যে স্থানে রয়েছে কালীঘাট সেখানে স্থানান্তর করা হয়। 1903 সালে রায় সাহেব দুর্গা কুমার বসু স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে বৈকুণ্ঠনাথ ভট্টাচার্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1918 সালে আরও একটি ভূমিকম্পে বিদ্যালয়টি ধ্বংসপ্রাপ্ত হয় এবং 1919 সালে বিদ্যালয়টি পুনঃস্থাপিত হয়। এটি 1926 সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং 1929 সালে শুধুমাত্র একটি ভবন ছাড়া পুরো বিদ্যালয়টি আগুনে পুড়ে যায়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদ্যালয় ভবনকে সৈনিকদের থাকার ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয় এবং সৈনিকরা চলে যাওয়ার পর বিদ্যালয়টির কাজ পুনরায় শুরু হয়। 1962 সালে আব্দুল ওয়াহিদ চৌধুরী প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন এবং বিজ্ঞানাগারের উন্নতি করান এবং শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করেন। 1967 সালে তিনি চট্টগ্রাম বিভাগের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। একই সালে বিদ্যালয়টির আমূল পরিবর্তনের কারণে তমাগাই খেদমাত পুরস্কার দেওয়া হয়। 1971 সালে পাকিস্তানি সৈন্যরা বিদ্যালয়টিতে আগুন লাগিয়ে দেয়, অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি ধ্বংস করে এবং বিভিন্ন বই পুস্তক জ্বালিয়ে দেয়। এখানে প্রভাতী শাখায় সকাল 7:10 থেকে দুপুর 11:45 পর্যন্ত এবং দিবা শাখা 12টা থেকে 4:15 পর্যন্ত। 2013 সালে এটিকে কলেজে উন্নীত করার কথা থাকলেও এখন পর্যন্ত এটিকে কলেজে উন্নীতকরণ করা হয়নি। উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীরা হলেন সৈয়দ মুস্তফা আলী সাহিত্যিক, জেনারেল এম.এ.জি. ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, হুমায়ুন রশিদ চৌধুরী সাবেক স্পিকার, আবুল মাল আব্দুল মুহিত সাবেক অর্থমন্ত্রী, শাহ এ.এম.এস. কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী, ব্রিগেডিয়ার ডাক্তার এম মালিক জাতীয় অধ্যাপক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ, এ.ই.এ. চৌধুরী বাংলাদেশ পুলিশের